নমস্কার বন্ধুরা, সকলকে শ্রীয়ম শর্টস ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। সামনেই বিশ্বকর্মা পুজো বন্ধুরা, দেবশিল্পী বিশ্বকর্মা দেবের আবির্ভাব তিথি। তবে জানেন কি, এই একটি ফুল ছাড়া বিশ্বকর্মা দেবের পূজা সম্পূর্ণ কখনোই নয়। তাই বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন স্কিপ না করে, এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং বিশ্বকর্মা দেবের কৃপা লাভ করার জন্য অবশ্যই কমেন্ট করবেন জয় বিশ্বকর্মা দেবের জয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বিশ্বকর্মা দেব হলেন দেবতাদের শিল্পী। দেবতাদের হস্তে যা যা অস্ত্র দেখতে পান, সবই বিশ্বকর্মা দেবের হাতে নির্মিত। সমস্ত শক্তিশালী অস্ত্র, সুদর্শন চক্র, ত্রিশূল, কালদণ্ড ইত্যাদি সমস্ত কিছুই বিশ্বকর্মা দেবের হস্তে নির্মিত। বিশ্বকর্মা দেবই পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার বলতে পারেন। মনে করা হয় শুধুমাত্র অস্ত্র নয়, তিনি বহু ধর্মশাস্ত্রও লিখেছেন। এমনকি তিনি ইঞ্জিনিয়ারিং বিষয়ের বইও লিখেছেন অনেক। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। তবে জানেন কি, বিশ্বকর্মা পূজার দিনে একটি বিশেষ ফুল নিবেদন না করলে আপনার পূজা সম্পূর্ণ হয় না। তাই বন্ধুরা, এরপর চলুন এই বিশেষ ফুলটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, বিশ্বকর্মা দেবের প্রিয় ফুল হিসাবে আমরা প্রত্যেকেই জানি সাদা ফুল, কারণ বিশ্বকর্মা দেবের সাদা জিনিস অত্যন্ত প্রিয়। এদিন বিশ্বকর্মা দেবকে একটি সাদা বস্ত্রের উপর নামাবেন এবং একটি আচ্ছাদিত বস্ত্র হিসেবে সাদা বস্ত্র দেবেন এবং সাদা মিষ্টান্ন ও এই একটি ফুল নিবেদন করবেন। বন্ধুরা, এই বিশেষ ফুলটি হলো কাশফুল। হ্যাঁ বন্ধুরা, বিশ্বকর্মা দেবের অতি প্রিয় এই ফুলটি হলো কাশফুল। এদিন বিশ্বকর্মা দেবকে অবশ্যই কাশফুল নিবেদন করবেন। এটি মায়ের আগমনের ইঙ্গিত দেয়। এছাড়াও আপনারা শিউলি ফুলও নিবেদন করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরনের তথ্য পেতে সাবস্ক্রাইব করুন শ্রীয়ম শর্ট।